তোমার মাথার উপর 1.5 টন একটা এসি আছে, তো তোমাকে ঘামানো যাবে না। কোথায় কোথায় কোথায়? আমি এসি জীবনও দেখি রে চোখে, সিরিয়াসলি। থ্যাংক ইউ হিরো। না হিরো না, এটা কি নাম? হাত পাখা থাকলে ঘামবে কি করে? হাত পাখা তো বাতাসই তো করতেছে না। আর রোমান, আমি এটা মানে কি বাজে একটা টপিক। আমি এটা দেখতেই চাই না। ফেসবুকে শুধু এগুলাই আসছে, আর মানুষও বলি এগুলো কেন যে দেখে। কি একটা অবস্থা, বাংলাদেশের অবস্থা দেখলেই, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার অবস্থা দেখলে খুব লাগে। চিপ মাইন্ডের সবাই। ভাই ঘাম নিয়ে কথা বাদ দাও। বাবারে বাবা, শুধু ঘাম নিয়ে কথা বলতেছে। ঘামের কথা শুনে আমার ঘাম চলে আসতেছে। যে দেশের সরকার ভালো না, এদেশের মানুষ বলেও কি ভাববে? সরকারকে বলছে বাড়ি বাড়ি এসে যে এগুলা করো নাকি? কিছু হলেই সরকারের দোষ? কি রে ভাই, নিজের কোনো দায়িত্ব জ্ঞান নাই, নিজের কোনো নাই, তো সরকারের দোষ দিয়ে কি লাভ? সরকার কি ওইসব ভিডিও দেখে? দেখি তো আমাদের মতো কিছু চিপ মাইন্ডের পাবলিক, তো আমরা দেখি, তাদের ভিউ হয়, রিচ হয়, টাকা আসে, তো তারা কেন করবে না এইসব ভিডিও? দোষটা আমাদের, যারা আমরা এইসব ভিডিও দেখি। ঠিক আছে, আজার তো সরকারের দোষ দেয়। হ্যাঁ, তুমি আসলে ছোটখাটো একটা অপরাধ করে ফেলছো। কোন ভিডিও আপ? ওই যে থাকে না ফেসবুকে কিছু চিপ মাইন্ডের, কিছুদিন পর পর কিসব ভিডিও ভাইরাল হয়। ও তোমরা মানে তোমরা ভাইরাল মানে তারপরে কি বুঝো? মানে ওই যে কিছুদিন যাবত কি জানে জল্লাদের একটা কাহিনী ঘটতেছে, কিছুদিন আগে মুস্তাক তিশা, তারপর আরো কত কিছু, দুদিন পর পর কি নাটক বের হয় ওইগুলা বলতেছে। এগুলো তো আমরা যদি না দেখতাম তাহলে এরা কখনো এগুলো করতো না। আমরা দেখি, আমরা মজা নিই, তাই করে। দোষটা আমাদের। আমি যদি ডলার ইনকাম করতে পারি তাহলে আমি কেন উল্টাপাল্টা কথা বলবো না বলো? জল্লাদ শাহজাহান, শাহজাহান, শাহজাহান। ওকে, নামটাও মুখস্থ হয়ে গেছে আপনাদের, তাই না? থ্যাংক ইউ ক্যাপ্টেন। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তুলে নিয়ে যাব বলে। কি জানো, দুপুরের খাবার হয়েছে নাকি? একদম। থ্যাংক ইউ পারভেজ। খাবার খাইছি, দুধ খাইছি, ডিম খাইছি।
থ্যাংক ইউ পারপেস, থ্যাংক ইউ। মাশাআল্লাহ, গিফটটা অনেক সুন্দর। ওরকম জল্লাদ কি যেন ওই টাইপসের লোক আমাদের আমাদের কাজের কাজের যে মাসি কিংবা কাজের যে লোক, উনিও অনেক সুন্দর, ঠিক আছে। বেটা 40 বছর জেলে ছিল, এখন বের হয়ে ওইসব শুট করতেছে আর কি। থাকবো নাকি চলে যাব? থাকো থাকো, কমেন্ট গুলা দেখো, একটু মজা নাও। আমি তো কমেন্ট করে মন খারাপ হলে বিগত আসা উচিত, কারণ মন ভালো হয়ে যাবে। এত সুন্দর সুন্দর কমেন্টস থাকে, এত লিজেন্ড থাকে, তুমি বলবা ওরা কলিকাতা বুঝে যাবে, ঠিক আছে। ওরা তুমি যদি ভালোটাও বলো, ওরা খারাপটাই বুঝাবে, খারাপটাই নিয়ে আসবে। তো মজাই লাগে না, ঠিক আছে। তোমরা যে খুব ট্যালেন্ট, তোমরা যে খুব লিজেন্ড, এটা বোঝা যায়, ঠিক আছে। বাংলাদেশের মানুষ খুব লিজেন্ড, এরা অ্যাকচুয়ালি ভালো কথা বুঝে না, ঠিক আছে। না, গর্ব হওয়া উচিত তোমাদের। অন্য কিছু পারো আর না পারো, মানুষের কথা ডাবল মিনিং বের করতে পারো। তুমি কোথায় আছো? তোমার হৃদয়ে, যেখানে বসে বসে ধরপর ধরপর করছি। ভালো করে দেখতে পারছো না? তাহলে চোখে সমস্যা, ডাক্তার দেখাও। এখানে কি করতেছো? ডক্টরের কাছে যাও। দেশের সরকার তোমারই বানানো উচিত। তাহলে আমি না কি করতাম জানো? সব পুরুষের হচ্ছে, বললাম না, ডট ডট করে দিতাম। পুরুষ মানুষ থাকবে না যে দেশে, পুরুষ মানুষ লাগবে না। থাকবে যেগুলা ভালো মানুষ, ওই পুরুষরাই শুধু থাকবে। সব খারাপ পুরুষরা বের করে দিতাম। আসলে মন থেকে বলতেছে। আর এমন এমন শাস্তি দিতাম যাতে পুরুষরা হচ্ছে এই জঘন্যতম কাজগুলা না করার সাহস পেত। না, আমার বুঝেরা, আমার ফ্রেন্ড সার্কেল অনেক ভালো, ভালো মানুষদের রাখতাম। অনেক মানুষ ভালো আছে, ভালো মানুষদের রাখতাম, যারা হচ্ছে মাথায় 3টা থাপ্পড় দিব তোমাকে। কেন মাথায় 3টা থাপ্পড় দিবা কেন? আমি কি খারাপ বলেছি? ভালো মানুষদের থাকা উচিত পৃথিবীতে, খারাপ মানুষদের থাকা উচিত না। শুধু পুরুষের দোষ দিলে তো মেয়েদের অনেক দোষ আছে। মেয়েদের দোষ, মেয়েদের দোষ কোথায়? মেয়েদের দোষ কোথায়? আল্লাহ, মোবাইলে এমবি 80% শেষ, এখনই যাইবো গা গাইস। কারেন্টটা এখনো কেন হয় না? পুরুষ বাদে নারী অচল, সব ঠিক আছে, সব ঠিক আছে, সব। কিন্তু একটা পুরুষ মানুষ খারাপ হলে পুরো সংসারটা ধ্বংস হয়ে যায়। ওইসব পুরুষ মানুষ থাকার থেকে না থাকাটাই বেটার। আবার একটা পুরুষ মানুষ থাকলে একটা সংসার অনেক উন্নতির দিকে যায়। সো পুরুষ মানুষ অবশ্যই দরকার, যেটা যে ভালো মানুষ উনি থাকা উচিত। আপনি তো সবচেয়ে খারাপ। তারপর আমি খারাপ হলে আমিও চলে যাব দেশ থেকে। আচ্ছা, যদি খারাপ পুরুষ না থাকতো, তোমাকে গিফট করতো কারা? গিফট করলে খারাপ? গিফট করলে খারাপ? রিয়েলি? দেখছো গাইস, তোমাদেরকে অপমান করতেছে। আমি বলি খারাপ মানুষ, আমি কোনটাকে বুঝাইতেছি আমি তোমাকে বলি। ঠিক আছে, তোমরা অনেক কথা বলবা, ঠিক আছে, আমি কথার ধার দেই না। কিছু কিছু মানুষ আছে। কিছুদিন আগে রিসেন্ট একটা ঘটনা ঘটছে কুমিল্লাতে, আমাদের কুমিল্লাতে একটা বাচ্চা, একটা মেয়ে, খুবই ছোট, 6 বছরের বাচ্চা। সো ওর উপর একটা লোক খারাপ ভাবে অ্যাটাক করছে, মেয়েটাকে মেরে ফেলছে। বুঝতেই পারছো কি করছে। তো ওইসব পুরুষ মানুষের অ্যাকচুয়ালি কি করা উচিত বলো? আমার তো মনে হয় যে যদি ওরে পাবলিকলি আইন না হচ্ছে ওর 2টা
দুইটা ডিম যদি ফাটানো যাইতো হাতুড়ি দিয়ে নির্মমভাবে মারা যাইতো তাইলে ঠিক হতো। আমি সরকার হলে এটাই করতাম। ঠিক আছে, ওইসব পুরুষ মানুষ না থাকাই বেটার, এদেরকে গুল্লি করে মারা উচিত। তো বলো তাহলে ওই নারীর, ওই মেয়েটার কি দোষ ছিল? 6 বছরের মেয়েটার কি বুঝে? আর আমি যেটা দেখি, বড় নারীদের থেকে ছোট্ট বাচ্চারা হচ্ছে এগুলার বেশি শিকার হয়। আপনারা হয়তো ছেলে মানুষ জানেন না, যারা বাচ্চা ছিল একটা সময়, তাদেরকে এখনো অনেক মানুষ যারা বড় হয়ে গেছে তারাও জানে ছোটবেলা কত কিছু শিকার হতে হয়। বাই দ্য ওয়ে, তোমাদের মতো এই চিপ মাইন্ডের লোকদেরকে আমি বোঝায় লাভ নাই, কারণ বিহুতে সব বস্তি থাকে, এদেরকে কোনো কিছু বোঝানো যায় না, আমি বোঝাইতে চাই না। বিহুতে কখনো এডুকেটেড পার্সন থাকে না, যেগুলো থাকে সব হচ্ছে আনএডুকেটেড, এগুলোর বোঝায় লাভ নেই। Thank you, Joy. Thank you. Hey, Raj. Welcome, Raj.